মহাপুরুষের লক্ষণ অর্থাৎ কিনা আমাদের কোথায় যেতে হবে, আমাদের কি হতে হবে তা নির্ধারণ করা। পতঞ্জলির যোগ দর্শনেও আমরা দেখেছি প্রাথমিকভাবে সমাধিপাদের কথা বলা হয়েছে, উপর্যুপরি সাধনপাদের কথা। শ্রীমদ্ ভগবত গীতাতেও আমরা দেখেছি প্রথমেই ভগবান আত্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, উপর্যুপরি অনন্য মার্গের কথা অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের সম্পর্কে বলছেন। তাই সিদ্ধ যোগী পুরুষ প্রথমেই মুক্ত মহাত্মার পরিচয় দিচ্ছেন। মহাপুরুষের লক্ষণ সম্পর্কে সিদ্ধ পুরুষ বললেন, হে ভক্ত হরিদাস, যে ব্যক্তি এই স্থূল এবং সূক্ষ্ম দেহের অভিমান ত্যাগ করে চিন্তাশূন্য হয়ে ব্রহ্মে লীন হন, যিনি সকলের মিত্র, যিনি সর্বসহিষ্ণু, বিতরাগ, যিনি জিতেন্দ্রিয়, ক্রোধ ও ভয় শূন্য, যিনি অভিমানবিহীন, যিনি সকলের প্রতি আত্মবৎ ব্যবহার করে থাকেন, যিনি জন্ম মৃত্যু, সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রিয় অপ্রিয় ইত্যাদি সমান জ্ঞান করে থাকেন, যার কারো দ্রব্যের প্রতি স্পৃহা নেই, যিনি কাউকেই অবজ্ঞা করেন না, যার না আছে শত্রু না আছে মিত্র, যিনি ধর্ম, অর্থ, কাম এই তিনকেই পরিহার করেছেন, যার মধ্যে অপত্য স্নেহ বলে কিছু নেই, যিনি না ধার্মিক না অধার্মিক, যার পূর্বজন্মের সমস্ত কর্মফল শেষ হয়ে গেছে, যিনি জন্ম মৃত্যু চক্রে গমনাগমন করেন না, যার কাম্যকর্ম বলে কিছু নেই, যিনি এই জন্ম জরা মৃত্যুর জগৎকে অনিত্য বলে বুঝেছেন, যার অন্তরে বৈরাগ্য বুদ্ধি জাগরুক হয়েছে, যিনি সর্বদা নিজের দোষ দর্শন করে থাকেন, যিনি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ পরিহার করেছেন, যিনি কারোর কাছ থেকে দান গ্রহণ করেন না, যিনি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কোনো কর্ম করেন না, যিনি অহংকার শূন্য, স্বয়ম্ভু, নির্গুণ ও গুণভোক্তা পরমাত্মার দর্শন লাভে সমর্থ হন, তিনি এই সংসার থেকে মুক্তি লাভ করতে পারেন, যিনি বুদ্ধি বলে দৈহিক ও মানসিক সংকল্পগুলোকে পরিত্যাগ করতে পারেন, তিনি ইন্ধনবিহীন আগুনের মতো নির্বাণ পদ প্রাপ্ত হয়ে থাকেন, যিনি সমস্ত সংসার থেকে মুক্ত, যিনি সমস্ত দ্বন্দ্বের অতীত এবং নিষ্পরিগ্রহ হয়ে তপ বলে ইন্দ্রিয় নিগ্রহ করেন, তিনি মুক্ত পুরুষ, তিনি সনাতন প্রশান্ত নিত্য পরমব্রহ্মকে প্রাপ্ত হয়ে থাকেন। সনাতন অমৃত কথার আজকের পর্বে আমরা জেনেছি মহাত্মা, মহাপুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ বা সিদ্ধ পুরুষ কেমন হবেন, পরন্তু পরমপিতার প্রারম্ভিক সাধক থেকে কিভাবে বা কি করলে আমরা মহাপুরুষ বা দেবমানব হতে পারব, সে সম্পর্কে অবগত না হলে ও সেই উপায় সম্পর্কে অনভিজ্ঞ হলে আমাদের কাছে এই সকল সনাতন প্রবচন কোনরূপ মূল্য প্রদান করবে না। প্রারম্ভিক সাধক থেকে কিভাবে মহাপুরুষ বা দেবমানব হওয়া সম্ভব, সিদ্ধ যোগী পুরুষের পুণ্য মুখে সনাতন অমৃত কথার পরবর্তী পর্বে আমরা বিশদে জানব। সকল পরমাত্মাকে আমার
বিনম্র প্রণাম।